হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো দই চিংড়ি মালাইকারি করব। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো মাছগুলি আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতাও আমি ধুয়ে কেটে নিয়েছি। পেস্ট করার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তো গ্রাইন্ডার আমি সবগুলি দিয়ে দেবো পেস্ট করার জন্য। তো পেস্ট করে নিয়েছি। দিয়ে মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু নুন দেব, বেশি দেব না, পরে তো দিতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছের মধ্যে একটু হলুদ নুন দিয়েছিলাম, সেটা মেখে তেলের মধ্যে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। একদম সিম্পল সাধারণভাবেই রান্না করছি বন্ধুরা। তো মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তুলে নিচ্ছি, এইভাবে করে ভেজে নিয়েছি। তো সেই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর কুচি, পরিমাণ মতো নুন, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব দই, দইটা দিয়ে আবার একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, সবগুলো দিয়ে একবারে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব জল। তো জল বেশি দেব না, যে গ্রেভি হবে, তো তার জন্য জলটা বেশি দিতে হয় না। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা কেটে, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বয়েলের জন্য। তো সবজি হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে আমি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেডি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করেও জানিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে